আগের দিন থেকেই আমার পেটের মধ্যে কেমন ঘুম ভাড়ম করছে, মনে হয় একটু গ্যাস হয়েছে। যাই একটু ডাক্তারের কাছ থেকে ঘুরিয়ে আসি। কম্পাউন্ডার বাবু আসবো? হ্যাঁ আসো। কি হয়েছে তোমার? আমার কালকের থেকে শরীরটা খারাপ, ওর জন্য ডাক্তার বাবুর সাথে দেখা করতে এলাম। তাহলে কিছুক্ষণ ওয়েট করো, ডাক্তার বাবু আসবেন। আমার নামটা তাহলে সিরিয়ালে লিখে নাও। এখন তো তেমন কেউ নেই, তোমার আর সিরিয়াল দিতে হবে না বেশি। ঠিক আছে, তাও আমি তোমার নামটা লিখে নিচ্ছি। সুস্মিতা রায়, কে আছেন চলে আসুন, ডাক্তার বাবু এসে গেছেন। বলুন আপনার কি সমস্যা? ডাক্তার বাবু, কালকের থেকে কেমন যেন মনে হচ্ছে আমার খুব গ্যাসের সমস্যা হচ্ছে। দূর মশাই, এই গ্যাস গ্যাস নিয়ে মরে গেলাম। আমি নিজেই এতক্ষণ পরে এলাম, বুঝেননি? আপনি কতক্ষণ এখানে বসেছিলেন? তা তো প্রায় 40 মিনিটের ওপরে। আমি নিজেই গ্যাসের সিলিন্ডারের লাইনে দাঁড়িয়েছিলাম। তা আপনার আমি কি সমাধান? আমার নিজের বাড়িতেই রান্নার গ্যাস নেই, আমার নিজের রান্না হচ্ছে না ঠিক মতো। বউ 2 বেলা গালাগালি করছে, তার মধ্যে আপনি এসে হাজির হয়েছেন গ্যাসের সমস্যা নেই। আমার কাছে কি ডাক্তার বাবু, আপনার মাথাটা কি খারাপ হয়ে গেল? আমি কি রান্নার গ্যাসের কথা বলছি? আমি তো বলছি আমার পেটের গ্যাস হয়েছে। ও তাই তো না, আমি তো ভুলে গেছি। আমি যে ডাক্তার এটা আমি সত্যিই ভুলে গেছি। আর ভুলবো না কেন বলুন? গ্যাসের লাইনে প্রায় 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে ওই তীব্র রোদ্রে আমার মাথাটা খানিকটা পাগলের মতোই হয়ে গেছে। ডাক্তার বাবু, আপনি ঠিকই বলেছেন, এই গ্যাসের জ্বালায় আমরা সবাই জ্বালায় জ্বলে যাচ্ছি।